আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাংসের কাবাব তো অনেক খেয়েছেন, এবার ট্রাই করে দেখুন কাঁচা কলার কাবাব। স্বাদে কিন্তু মাংসের কাবাব থেকে কোনো অংশেই কম না, খেতে অনেক বেশি মজার হয়। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে ঝটপট এটা বানিয়ে ফেলি। এখানে আমি 3টা কাঁচা কলা ও 3টা মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। আর এটাকে গরম থাকা অবস্থায় ম্যাশ করতে হবে, এমনভাবে ম্যাশ করতে হবে যেন ভিতরে দানা ভাব না থাকে। এটা ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার এর সাথে আরও কিছু মশলা অ্যাড করব। দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, একটা কাঁচা পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা, কিছুটা কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম, 1/4 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া ও 1/2 চা চামচের একটু বেশি হবে ধনিয়ার গুঁড়া। স্বাদমতো দিচ্ছি লবণ, অ্যাড করছি কিছুটা ধনেপাতা কুচি, একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আর ডিমটা মেশানোর পরে যে এক্সট্রা আঠালো ভাব এসেছে সেই আঠালো ভাব দূর করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ব্রেড ক্রাম্ব। আপনারা আন্দাজ করে ডিমের আঠালো ভাবটা দূর করার জন্য যতটা ব্রেড ক্রাম্ব লাগে ঠিক ততটা পরিমাণ বুঝে দিতে হবে। খুব বেশি শক্ত হবে না, আবার নরমও হবে না। তারপর হাতের তালুতে এরকম গোল করে নিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা করে বানিয়ে নিচ্ছি, ঠিক যেমনটা কাবাব বানানো হয়। আর এইভাবে করে আমি সবগুলো কাবাবের শেপ করে বানিয়ে নিচ্ছি। আর এই কাবাবগুলো সংরক্ষণ করতে চাইলে ডিপ ফ্রিজে খোলা রেখে যখন শক্ত হয়ে আসবে তখন এয়ারটাইট কোনো কন্টেইনার বা জিপলক বক্সে সংরক্ষণ করা যাবে দীর্ঘদিন পর্যন্ত। এখন এই কাবাবগুলোকে আমি ভেজে নেব। তেল গরম হয়ে আসলে কাবাবগুলো দিয়ে দিব। একটা পিঠ হয়ে আসলে উল্টে দিতে হবে। আর এভাবে উল্টে পাল্টে ব্রাউন করে সবগুলো কাবাবকেই আমি ভেজে নেব। কাঁচা কলার কাবাব যদি আপনি কখনও বাসায় ট্রাই করে না থাকেন তাহলে এই রেসিপি দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভাত, পোলাও, বিরিয়ানি বা এমনি নাস্তা হিসেবেও খেতে কিন্তু অনেক মজার হয়। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।